মানুষের জন্য কাঁদতে হয়নি, এমন মানুষের সংখ্যা হয়তো নেই বললেই চলে। প্রিয়জনের দেওয়া ব্যথা যেন মাঝে মধ্যে মৃত্যুর যন্ত্রণাকেও হার মানায়। তবুও আমরা ব্যথা উপেক্ষা করে প্রিয়জনকে কাছে পেতে চাই, ভালোবাসতে চাই। আমাদের সেই প্রিয়জন হতে পারেন আমাদের বাবা মা, প্রিয়তমা স্ত্রী কিংবা খুব আদরের সন্তান। জীবনের প্রত্যেক ধাপে আমরা তাদের কাছ থেকে বড় বড় ধাক্কার সম্মুখীন হই, যে জন্য সর্বদা সামলানোর চেষ্টাতেই থাকতে হয় অনেককে। সামলাতে সামলাতে একটা সময় বিরক্ত বোধ, দায়িত্বের বোঝা কিংবা আফসোসে জীবন ভরে উঠলে বিষাদ হয়ে যায় পৃথিবী। সব কেমন জানি আলাদা আলাদা লাগে। তাদের কেউ একজন আমাকে ভালোবাসেনি বলে, একটু সময় দেয়নি বলে কিংবা আমাদের উপেক্ষা করছে বলে কত কত অভিযোগ, অভিমান, রাগ আর কান্না জুড়ে দেই। একটুখানি উপেক্ষা, অপেক্ষা কিংবা অবহেলার শিকার হয়েও কিন্তু আমরা তাদের পিছু ছাড়ি না। বারংবার তাদের দরজায় কড়া নাড়ি। কেন ভালোবাসলে না? কেন আমায় বুঝলে না? আমি কি তোমায় খুব বিরক্ত করছি? এসব বলতে বলতে একসময় মুখও ফিরিয়ে নিতে বাধ্য হই হয়তোবা। ব্যাপারটা পরিবারের মানুষ হলে কোনো না কোনোভাবে আবার মিটে যেতেও পারে। কিন্তু বাইরের কোনো প্রিয়তম বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষী হলে তখন হয়তো আর যোগাযোগই করা হয়ে ওঠে না। পরস্পরের প্রতি দোষারোপ, নিজেকে ভালো প্রমাণের চেষ্টায় নষ্ট হয়ে যায় সম্পর্কগুলো। মাঝে মধ্যে ভাবলে কিংবা কোনো কারণে মনে পড়লে একটা বিশাল শূন্যতা অনুভব হয়। একটা চাপা আক্ষেপে জীবন ভরে ওঠে আফসোসে। এরপরেও আমরা ভালোবাসতে ভুলি না, ভালো রাখতে ভুলি না। হঠাৎ করে আজ অনেকদিন পরে মনে হলো, এমন কেউ কি আছেন যাকে আমার জন্য কাঁদতে হয়েছে? খুঁজে খুব বেশি কাউকে পাইনি। যা পেয়েছি তাতে দুজনেরই ভুল ছিল, ক্ষমা ছিল। কিন্তু কেঁদেছিল বলেই না মনে এলো। মন খারাপ হতে শুরু করলো। আমার জন্য রক্ত, শ্রম, সময়, ঘাম ঝরানো মানুষটাকে আমি স্মরণেও রাখিনি। ধিক্কার নিজেকে আমার। মন খারাপের মাত্রাটা হুট করে কেন জানি বহু গুণে বেড়ে গেল। কই, এই তালিকায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ধরিইনি। অথচ পৃথিবীতে আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী যদি বলি উনিই ছিলেন, যিনি আমাকে না দেখেও কান্না করে গেছেন। আমাকে তার ভাই হিসেবে দেখার আকুতি জানিয়েছিলেন। আমাকে যাতে ক্ষমা করা হয় সেজন্য আমার জন্মেরও হাজার বছর আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে গেছেন। কাল হাসরের ময়দানে আমার ক্ষমার জন্য যে মানুষটা মাথা নুইয়ে শাফাআতের দাবি করবেন, সেই মানুষটাকে আমি কেন যে এভাবে ভুলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার যোগ্য উম্মত তো হতে পারিনি আমি। কিন্তু আপনার মতো যোগ্যতমকে পেয়ে যে আমি অশ্রুসিক্ত। আমার জন্য আপনি কেঁদেছেন। কিন্তু আপনার জন্য আমি কিভাবে কান্না না করে প্রতিটা মুহূর্ত কাটাই।